নমস্কার বন্ধুরা। ভগবান গণেশের বাহন একটি ছোট্ট ইঁদুর, সেটি আমরা সবাই জানি। কিন্তু গণেশের বাহন একটি ইঁদুরই কেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী একসময় গজমুখ নামে এক অত্যন্ত শক্তিশালী অসুর ছিল। তার অত্যাচারে স্বর্গ ও মর্ত্য অস্থির হয়ে উঠেছিল এবং দেবতারা তার মোকাবেলা করতে অক্ষম ছিলেন। এমন অবস্থায় দেবতারা গণেশের শরণাপন্ন হন। গণেশ তার অসীম শক্তি দিয়ে গজমুখকে পরাস্ত করেন। তবে তিনি অসুরকে সম্পূর্ণরূপে ধ্বংস না করে তাকে একটি ইঁদুরে রূপান্তরিত করেন। এটি গণেশের অপার করুণা এবং উদারতার উদাহরণ। এরপর ভগবান গণেশ সেই রূপান্তরিত ইঁদুরকে তার বাহন হিসেবে গ্রহণ করেন। এই ঘটনাটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এর একটি গভীর আধ্যাত্মিক অর্থও রয়েছে। ইঁদুরকে বাহন হিসেবে গ্রহণ করার মাধ্যমে গণেশ বোঝাতে চেয়েছেন যে তিনি অহংকারকে বিনাশ করে ক্ষুদ্রকেও মহিমান্বিত করতে পারেন। গজমুখের মতো বিশাল ও অহংকারী অসুরও শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র ইঁদুরে পরিণত হয় এবং গণেশের অনুগত বাহন হিসেবে তার সেবা করে। এটি নম্রতা, নিয়ন্ত্রণ এবং অহংকার থেকে মুক্তির এক শক্তিশালী বার্তা বহন করে।